হ্যালো গাইস, চলে এলাম আরও একটা নতুন বছরে নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে আমরা পঞ্চলিঙ্গেশ্বর এসেছি। এই পঞ্চলিঙ্গেশ্বরকে ভালো করে দেখাবো। আমরা আস্তে আস্তে এগিয়ে পড়লাম ওই পাহাড়ের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি ওইদিকে একটা পুরীর যে মন্দির, জগন্নাথ মন্দির, সেই মন্দিরের মতনই একটা মন্দির তৈরি হচ্ছে। একটা রিসর্ট মনে হচ্ছে, রেস্টুরেন্ট। পাথরগুলো আমরা সকাল সকাল চলে এসেছিলাম, তাই এখন পর্যন্ত দোকানগুলো বসছিল, টেবিল ফেবিল খাটাচ্ছে, দোকান এখন খুলছে জাস্ট। সকালের টিফিন কমপ্লিট করে এবার আমরা রওনা দিলাম ওপরে ওঠার দিকে। এই হচ্ছে মন্দিরের সেই মেন গেট, যে মেন গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। অবশ্য এই গেট দিয়ে প্রবেশের জন্য একটা টিকিট কাটতে হয়। কজন আছেন সেই টিকিটটা কেটেই আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। ডান পাশে ছিল একটা ছোট্ট পাড়ার ঝর্ণা, যেটা আপনাদেরকে দেখালাম। এই যে মন্দিরের সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আপনাদের আস্তে আস্তে বুঝতে পারবেন যে সিঁড়িগুলো খাড়াই হয়ে উঠছে। দেখুন বন্ধুরা, ওইদিকে অবস্থা, মানে আমি প্রথমবার এত নিচে, মানে উপরে উঠছি আর কি, নিচে দেবো না। घर घर चलो ना, चालू ना उसका मैं पक्षी राशि देख देगी। अब दावे या बसवान
এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, এবার একটু এগোবো, দেখুন আপনারা। তো ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? ইউটিউবারটা আপনাদের সব ভালোবাসা, এত দূরে এসছে আমরা, আরো গান সব ঠিক আছে। এখানে দেখুন সব নাম ফোন এটা না পারে ছবি তুলে দিবি। হ্যাঁ পারে ওই জন্য মন্দিরে প্রবেশের আগে আপনাদেরকে জুতোগুলো খুলে এখানে রাখতে হবে। এখানে লাইন দিয়ে উঠতে হচ্ছিল, তাই আমরা দেখলাম যে পাহাড়ের উপর থেকেও লোকেরা উঠছে, তাই আমি আর আমার ভাই দুজন মিলে উপরে ওঠার চেষ্টা করছিলাম। কোথায় যাচ্ছে গিয়ে দেখি। এ ছোট মানে তুই অত ইয়ে করিস না। কি আছে আমরাও জানি না, গিয়ে দেখবো ওখানে। আমি তো ছুটে ছুটে উঠে পড়ছি। এখান থেকে কি ওই দিকটা পুরোটা দেখা যাবে? অনেকটা যেতে হবে বলছে। মারা কিন্তু জানে না, মা বাবারা, আমরা কোথায় আছি। আমি তো এই প্রথমবার উঠছি, শ্বাস ফুলছে। আয় না, চলে যাবো। কেমন রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাই। অনেকটা হাঁপিয়ে গেছি। ওইদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টা দূর থেকে যেটা দেখা যাচ্ছিল। আমরা মানে হাঁপিয়ে গেছি, কিন্তু আর কি গিয়েছি। এই যে আমি আছি কেনে, আমরা আজকে গিয়েই ছাড়বো নাকি? প্যানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও হবে, একদিন হবে, কিন্তু পাহাড়ে আমি প্রথমবার উঠছি আপনাদের সাথে।
আমার এটা নিয়ে 3 বার। পাহাড়ের মাঝে কি থাকে, কি এসব এখানে শুনেছিলাম অ্যানাকন্ডা থাকে। সেটাও থাকতে পারে, কিন্তু অনেক বিষাক্ত বিষাক্ত আমরা দেখেছি জিনিস। এখন। চলে যাবো। ও ওই তো দেখা যাচ্ছে, ওখানে যাবই তারপর আমাদের সাথে। আসছিস? চলাই চলাই। হ্যালো গাইস, সেখানে খুব ভালো জায়গা। এই দাদার আগে শুধু সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ। দাদারাও আমার একটু সাবস্ক্রাইব করে দিতে বললো চ্যানেলটা, আপনারা করে দেবেন। ছুটে ছুটে উঠছি অবশেষে এইখান দিয়ে, অথবা এইখান দিয়ে ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, ওই পাহাড়টার চূড়া ওইখানে দেখা যাচ্ছে। ও চলাই, হাঁপিয়ে গেলাম, অনেকটা উঠতে হচ্ছে, অনেকটা। ও আমার মুখের অবস্থা খারাপ। তাড়াতাড়ি 1K কমপ্লিট করে দিন। এই যে আমরা অবশেষে এলাম। অবশ্যই আমরা এলাম যেখানে আমাদের আসার আর কি ইয়ে ছিল, মানে ওপরটা করে এদিকে চলায়। কেউ জানে না যে আমরা এতটা চলে এসেছি। ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। কেমন লাগছে? বিরাট বিরাট বিশাল হাওয়া দিচ্ছে। সন্দীপন আহেরি, সন্দীপন আহেরি, সন্দীপন আহেরি। আহেরি, SANDIPAN। এই দাদা আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছেন। কম সাবস্ক্রাইব আছে, 800 কত সাবস্ক্রাইব আছে। নে না আহেরি, HIRI। হ্যাঁ হ্যাঁ। গাইস আমরা পঞ্চলিঙ্গেশ্বর এসেছিলাম। পঞ্চলিঙ্গেশ্বরে যে 3টে পাহাড়, 2টো পাহাড় দেখতে পেয়েছি, তার মধ্যে একটার মধ্যে উঠেছি, 3টে যাই না, এটা ছোট পাহাড়টা আর কি। এখানে নিচে থেকে উপরে উঠতে মানে দম আর কি বেরিয়ে গেল, কিন্তু এলাম এসে এই যে ভিউটা দেখতে পাচ্ছি, একদম পুরো জান্নাত একদম। ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না। প্রথমবার পাহাড়ের উপরে উঠলাম। বন্ধুরা তোমরা আলাদা sure একটা আসবেন, ঠিক আছে? এখানে দেখে যাবেন কেমন লাগে। পঞ্চলিঙ্গেশ্বর আমি লোকেশনটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, যদি সম্ভব হয় তো। সম্ভব হবে না, কেন হবে। আমি এরকম দৃশ্য কোনো জীবনও দেখিনি, জাস্ট টিভিতে দেখেছি এবং অন্য ইউটিউবারদের চ্যানেল দেখেছি, কিন্তু আজকে আমি আসতে পেরেছি, খুবই খুশি। আমি খুবই খুশি লাগছে, মানে এত সুন্দর লাগছে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছি, এত সুন্দর, এত সুন্দর আমি দেখিনি। খুব ভালো লাগছে এবং কোনো কোনো দিক থেকে খারাপ লাগছে একটা কারণে, ঠিক আছে? সেটা হয়তো আপনাদেরকে বলতে পারবো না। অনেকটা মানে খারাপ লাগছে,
আর ওই দিকে আমার উল্টো দিকে যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ওইটা সব থেকে বড়। ওইটার থেকে ওইটা মনে হচ্ছে বড়, কারণ ওইটা দেখছেন, ওইটা বড়, আর ওই যে ওইটা আছে ওইটা ওর থেকে বড়টা। নিচে পুরো অনেক গভীর খাই একদম। খুবই ভালো লাগলো এখানে এসে। এই ওরম ক্যালিমার্কা করি না, ঠিক আছে। এদিকে সরাই, অনেকক্ষণ হয়ে গেল এখানে এসেছি, এবার বাড়ি ফিরবো, মানে নিচে ফিরবো আর কি। বাড়ি ফিরবো মানে বাড়ি যেখানে ভিডিও হচ্ছে, ঠিক আছে, ওই দেখুন আমাকে দেখা যাচ্ছে, মানে নিচে যাবো এবার। চলুন নিচের দিকে যাই, কারণ অনেকক্ষণ হয়ে গেল এসেছি। উফ, সত্যি অনেক ভালো লাগলো, অনেক, যেটা আপনাদেরকে বুঝতে পারবো না। বি বয়সের মতো হয়ে যাচ্ছে হালকা হালকা। ওখানে বাঁশিটা বাজাচ্ছে ব্যবা করে ছাগলের মতো। ও চুরি করতে পাথর নিয়ে যাবি একটা, কিছু নিয়ে যাবে না, কারণ এগুলো নেচারের জিনিস, নেচারেই থাকা ভালো। পাহাড়ে জীবনে প্রথমবার উঠলাম, মানে অনেকই আনন্দ লাগলো। আমার লাগলো, একটু দেখে আসবেন যদি আপনারা এসে থাকেন, দেখবেন এই যে এখানে কাঁটা গাছ আছে, এই যে তো কী গাছ জানি না, কিন্তু প্রচুর কাঁটা আছে। ঠিক আছে, আমার আটকে গেল কাঁটাটা কোনখানটা জানো, এরকম কোনো ডালে আমার কাঁটাটা আটকে মানে জামাটা আটকে গেছিলো, ছিঁড়ে গেছিলো কি জানি না, তখন দেখিনি, ছুটে ছুটে উঠে পড়লাম। সেলফি একটু আরও একটু উঁচু করি, যাতে ভালো করে ভিউটা ভাই এটা দেখতে পান। আমার ভয়েসটা তো পরিষ্কার আসছে, এটুকু আমি বলতে পারি, কারণ ভয়েস আমি আস্তে আস্তে বললেও মানে ভালো ভয়েস দেখায়, ঠিক আছে। এখানকার 3-4টে দাদা আমার চ্যানেলের নামটা নিয়ে গেল, বললো গিয়ে সার্চ করুক, সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই যদি পেয়ে যায় আমার চ্যানেলটা, কারণ ওরা তো উড়িষ্যার লোক আর কি, কারণ উড়িয়া ভাষায় কথা বলছিল, যেহেতু আপনারা দেখলেন। কারণ নিচে যেতে যেতে ভুলে যাবে নামটা, কি বলেছিল সন্দীপন, কি বলেছিল সেটা তুই জানিস, তুই কি হয়েছিস। আপনারা কমেন্টে জানান ও মোটা হয়েছে কি না। ভালো করে দেখুন, একটু ভালো করে দেখুন। হ্যাঁ, পেটটা দেখি দে, এরকম করে পেটটা দেখি দে, জামাটা টেনে দেখে দে পেছন থেকে এরকম করে। এই যে আপনারা কমেন্টে জানাবেন, ভিডিওটা ছাড়বো আমি যেদিন হোক, ছেড়ে দেবো, মানে ঠিক নেই। কোনো একদিক থেকে খারাপও লাগছে, আবার কোনো একদিক থেকে ভালোও লাগছে, ঘুরতে এসেছি এখানে, ঠিক আছে। এবার মানে অনেকটা নিচে নামতে হবে, আর চারিদিকে আমার জঙ্গল, এরকম ভিউ আমি জীবনে কোনো দিনও দেখিনি, কোনো দিনও দেখিনি। আর এর হাত মানে কি বলবো, কি করছে দেখুন। অন্য সময় যখন ট্রেনিং হয় তখন কিছু হয় না, এখন ট্রেনিং নেই, এখন দেখাচ্ছে ছেলে, দেখুন আমি ট্রেনিং করছি। আমাদের আধার একাডেমি থেকে এরকম জায়গাতে ট্রেনিংয়ে নিয়ে যায়, আশা করি। এবারে যাওয়া হয়নি ট্রেনিংয়ে কোনো কারণের জন্যে, মানে ক্যাম্পে আমার যাওয়া হয়নি। যদি দ্বিতীয়বার কোনো ক্যাম্প হয়, সেই ক্যাম্পে আমি যাবো, সেখানে নিশ্চয়ই এরকম ব্লগ করা হবে না। এই ব্লগটা যদি নতুন দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবেন নতুন ব্লগটা দেখলে, ঠিক আছে। আমি কোনো এম দিতে পারবো না, কারণ আমার এখন চ্যানেলে 1K সাবস্ক্রাইবারও হয়নি কমপ্লিট, তাই আমি কোনো এম দিতে পারবো না যে কি আমার 100টা সাবস্ক্রাইব কি 100টা লাইক কি 50টা লাইক কমপ্লিট করবে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে অনেকে উপরে উঠছে, আমার বাবারা বললো তো, ফোন করে জিজ্ঞেস করলো কতটা, আমি বললাম অনেকটাই যেতে হবে। আপনাদেরকে নিয়ে উঠলাম আমি, আপনারা জানেন কতটা উঠতে হবে। সচরাচর আমি ভিডিওতে এত বকিও না, কারণ আজকে মানে আলাদাই লাগছে আর কি। নিজের উপর আলাদাই গর্ব হচ্ছে। মাস্ত ভিউ আছে একদম। যাই পারে সেটা গোটে ছড়ে খসি পারে
মাস্ট ভিউ একদম। এর উপরটা গেলে মানে এর ওপর দিকে যাওয়া যাবে, রাস্তা আছে দেখাচ্ছে, কিন্তু যাবো না, কারণ জঙ্গল ছিল এইখানে, যেমন ফাঁকা ছিল পাথর ছিল, এদিকে পাথর নেই হয়তো, আর রাস্তাটা অর্ধেকটাই আছে, মানে কি না কি থাকবে এখন দরকার নেই। অতটা যে এসে দেখে ফেলেছি মন ভরে গেছে সোজা কথা বলতে, এই যে এই রাস্তাটা ঠিক আছে। ওইদিকে আর একটা পাহাড় যে দেখা যাচ্ছে, ওই ওই উপর থেকে দেখাচ্ছিলাম। আয় তো রাস্তাটা দেখি তো। রাস্তাটা কেমন হয়েছে দেখুন, রাস্তাটা গিয়ে এখান দিয়ে ওইখান দিয়ে ওইখান দিয়ে ওইখান দিয়ে কোন দিকে গেছে সেটা ঠিক নেই। যে ওয়্যারলেস মাইকটা ছিল, ওয়্যারলেস মাইকটা ব্যাগে রয়ে গেছে। এমনিতেও ভয়েস ভালোই আসে। প্যান্টটা গুটোতে হবে বুঝতে পারলি, কারণ প্যান্টটা নোংরা হচ্ছে। আর খালি পায়ে উঠেছি কারণ ওখানে ঠাকুরতলা ছিল, মানে জুতো পরে সবাই উঠছিল না, তাই আমরা উঠলাম না। আস্তে আস্তে নামছি, কারণ এই যে এখানে যে মানে পাথরগুলো আছে না, এরকম এরকম পাথরগুলো পায়ে প্রচুর লাগছে। খালি পায়ে তো সচরাচর হাঁটি না, আর কত আছে আমরা দেখুন একবার। এই যে এরকম পাথরগুলো, এরকম পাথরগুলোতে যখন এরকম করে পা দিচ্ছি তখন লাগছে অনেক। ও যে ওখানে ফটো এডিট করেই যাচ্ছে। চো ওই যে আমাদের ওরকম নামতে হবে, ওইদিকে নেবে যেতে হবে। কত খাড়ায় আছে, অনেকটা খাড়ায় আছে। ভিডিওটা শেষ করলাম এখানেই। ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ব্লগ দেখতে চাইলে।